কে বিছানায় নাক ডাকে? It's very easy. Hello everyone, this is Noble Haq. And this is Sabreen. So Hi, this is Noble Haq. and this is Sabreen. আমাদের ভালোবাসা এবং বন্ধুত্ব প্রায় 8 বছরের 2014 থেকে এবং we are newly married. আমাদের 6 মাস হলো মাত্র বিয়ে হয়েছে। So প্রথম দেখা হয়েছে কলেজে। So we was in same college. So I saw a girl খুব তুকতুক করে পুরো কলেজ ক্যাম্পাসে। Oh, excuse me. So I saw her over there. তারপর ওখান থেকে পরিচয়, ওখান থেকে বন্ধুত্ব। প্রথম আমি যখন ওকে দেখলাম তখন মানে এখন বললে ও খুব মানে ফুটেজ খাবে বাট আই ওয়াজ নেভার ইনটু কিউট গাইজ মানে উইথ ইউ রেসপেক্ট আই ওয়াজ অলওয়েজ ইনটু লাইক টল ডার্ক হ্যান্ডসাম গাইজ সো প্রথম যখন ওকে আমি দেখি তখন আর কি আমার দেখে মনে হয় ছেলেটা অনেক স্মার্ট এবং হাইটটাও ভালো আমার ফার্স্ট অনুভূতি ওরকমই ছিল বাট ওরকম কোনো প্রেম বা পরিণয় বা ওরকম কোনো ধরনের মানে কোনো কিছুই আমি ফিল করিনি তখনও পর্যন্ত তারপর এক পা দুপা গড়াতে গড়াতে আমরা ইউনিভার্সিটিতে উঠি অ্যান্ড উই আর ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি তো তারপর কী হয় বলো তুমি আমার পিছিয়ে ঘুরলা না পিছে ঘুরি নেই ও না পিছে ঘুরি নাই ইউনিভার্সিটিটা দেখাতে দেখাতে দেন ফল ইন লাভ আই সে তারপরে আস্তে আস্তে পরিচয় থেকে এক পা দুপা করে হাঁটতে তারপরে এতগুলো বছর পর আমাদের উই গট ম্যারিড পুরোটা সময় জুড়ে আসলে আমাদের জার্নিটা খুব একটা ইজি ছিল সেরকম না অবশ্যই কিছু দ্বিধা ছিল বিকজ দিস ভিডিও ইজ অল অ্যাবাউট দ্য দ্বিধা যেটাকে আমরা ফেস করেছিলাম সো দ্বিধাগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো বাট আমাদের লাস্ট পোস্টে আমরা কিছু কমেন্টস তোমাদের কাছে চেয়েছিলাম যে তোমাদের কাছে কি মনে হয় যে আমাদের দ্বিধাগুলো কী ছিল সো ওখানে তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছো সেখান থেকে কিছু কমেন্টস আমি নিব এরপর আমরা খুব 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 মজার একটা গেমে চলে যাব বাট কিছু কমেন্টস তো নিতেই হয় রাইট সার্জি ইসলাম আপু লিখেছে কারণ আপুকে ভাইয়ার থেকে সিনিয়র লাগে তাই বয়স নাকি আমাদের একটা দ্বিধা হতে পারে তারপরে আমাদেরকে লিখেছে তুর্য সিথি লিখেছে ফ্যামিলি তারপরে আরো অনেকে লিখেছে কেউ লিখেছে ফ্যামিলি কেউ লিখেছে এজ তারপরে কেউ লিখেছে সমাজ পরিবার ও সমাজ লিখেছে কাজল আক্তারকে আমাদের কিছু বাধা ছিল আমাদেরও অবশ্যই কিছু দ্বিধা ছিল যে দ্বিধাগুলো নিয়ে আমরা কথা বলবো বাট একটু আগে যে গেমের কথাটা বলছিলাম যে হু নোজ ইউ বেটার মানে হচ্ছে কে কাকে আমরা বেশি চিনি আমার তো মনে হয় আমি ওকে বেশি চিনি ওর থেকে থ্যাংক ইউ সো মাচ দিস ইজ ইয়ার্স and this is mine আপনার কোন অভ্যাসটি আপনার পার্টনারকে সবচেয়ে বেশি বিরক্ত করে সবগুলো ওকে দেখাবো ওকে আমার অ্যান্সারটা খুব ক্লিয়ার ছিল দ্যাট ইজ হি ইজ ভেরি শর্ট টেম্পার্ড মানে কিছু করা লাগে না মানে কিছু না করলেও হি উইল বি অ্যাংরি লাইক যে কোনো কিছুতে ওকে শি ইজ ভেরি আনঅর্গানাইজড কোনো কিছু কোথাও মানে যে জায়গাটা ওই জায়গাতে জীবনও রাখে না না মোটেও না যদি জিজ্ঞেস করি কে রাখছে তখন উল্টা ব্লেম করে আমার উপর আমি বলে রাখছি না মোটেও না ও হচ্ছে একটু বেশি গোছালো মানে সত্যি কথা বলতে গেলে একটু বেশি এত গোছালো না থাকলেও চলে গুড হ্যাবিট It's a good habit, but I'm not that unorganized. আপনাদের মাঝে কে বেশি রোমান্টিক Okay, it's him, of course. আপনার পার্টনারের অপছন্দের খাবার সন্ধ্যের খাবার আমার তো আমি জানি আমার কোনটা ভেরি ওয়েল তোমার একটা হিন্টস দাও আমি ওটা আমি হিন্টস দিব প্রমিস লেখো তোমার কি মনে হয় লেখো নো ওকে আই নো ইজ অপছন্দের খাবার এন্ড দ্যাট ইজ কলিজা ভুনা চিকেন চাপ ভালো লাগে বাট ইওর মাদার সেড ইউ হেট কলিজা ভুনা হ্যাঁ এটা মানে সামটাইম ইট ডিপেন্ড অন মাই মুড এক্স্যাক্টলি এন্ড চিকেন চাপ অলসো ডিপেন্ডস অন মাই মুড বাট আমার সব অপছন্দের খাবার হচ্ছে লাউ I hate love. Oh my god. আপনাদের মাঝে কে বিছানায় নাক ডাকে It's very easy. আমাকে এটা খুব বড় করে লিখতে হবে একসাথে দেখেন It's he. It's him. না মোটেও না ও হচ্ছে অফিস থেকে আসে আমি বলি অফিস থেকে এসে তারপরে হচ্ছে মানে 2 সেকেন্ডের মধ্যে কিভাবে একটা মানুষ
না 2 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে সে লিটারালি চোখটা অফ করার সাথে সাথে নাক ডাকা শুরু করে। আমি তো নাক ডাকি না, এটা ইম্পসিবল, ইম্পসিবল। আপনার পার্টনারের প্রিয় সিরিজ অথবা মুভি কোনটি? আমি লিখবো এটা কি আমার কিন্তু কোয়েশ্চেন রেডি, অ্যান্সার রেডি। ওয়াও ইটস ইউ ইটস ইউ টু। ইউ হচ্ছে গিয়ে নেটফ্লিক্সে যে সিরিজটা, আমি ইউ দেখি না তুমি এখন দেখো না, তুমি আমাকে ইউ রেকমেন্ড করছো। আমি রিকমেন্ড করছি বাট ইউ দেখি না মিথ্যা কথা। ওকে, লাস্ট কোয়েশ্চেন। এমন কি কাজ যা আপনার পার্টনারের মন খারাপের সময় আনন্দ দিয়ে রাখে? ওকে, বাট নাথিং নাথিং মানে ওর যদি মন খারাপ থাকে তাহলে নাথিং ক্যান লাইক টেক ইট অ্যাওয়ে। ও গুফি হয়ে বসে থাকবে, উফ যাও তো, ভাল লাগতেছে না, উফ। অ্যান্সারটা হচ্ছে সাডেন ট্রিপ অর ডে। সো সাডেনলি যদি কোথাও উইদাউট এনি প্ল্যান অর ডিসিশন যদি বলি চলো ওখানে যাই বা ঘুরে আসি, উইদাউট এনি প্রিপারেশন। আই লাভ দ্যাট। সো আমি তো কমেন্টস পড়ছি, তার পাশাপাশি তোমাদের ভাইয়াকে আমি একটু রিকোয়েস্ট করবো যাতে কিছু কমেন্টস পড়ে একটু আমার হেল্প করে। ওকে, মেজরিটি কমেন্টস সে বাধার কথা যদি বলি, সো ফ্যামিলি এবং এজ, সমাজ। দ্বিধা বলতে এতটুকু দ্বিধা ছিল যে আমার বাবা ফার্স্ট একটু এগেনস্টে ছিল, টু বি ভেরি অনেস্ট। তারপরে যখন সবাই মিট করলো তখন আর কি আস্তে আস্তে সব কিছু আর কি ক্লিয়ার হতে থাকলো, নর্মাল হতে থাকলো। অ্যাট দ্য এন্ড আমরা আসলে দুজনের সাথে থাকতে চেয়েছি। তুমি জানো এখন মনে হয় আচ্ছা যাই হোক, আমরা দুজনের সাথে থাকতে চেয়েছি, এটাই সবচেয়ে বড় বিষয় ছিল, যার কারণে কোনো দ্বিধা বা কোনো বাধাই আমাদের কাছে বাধা মনে হয়নি। সো তোমাদেরও যদি আমাদের মতো দ্বিধা ভেঙে কাছে আসার গল্প থেকে থাকে তাহলে সেই গল্পগুলো আমাদেরকে পাঠাতে পারো ক্যাপশনে দেওয়া যে কোনো লিঙ্কে। আর তোমাদের সেই গল্পগুলো থেকে সেরা 3টি গল্প নিয়ে এবার প্রচারিত হবে, ক্লোজ আপ দ্বিধাহীন কাছে আসার গল্প, যা প্রচারিত হবে এবার ভ্যালেন্টাইন্স ডে। বাই বাই দিয়ে দাও। টিম বাই দিতেই যাচ্ছে না। টাটা, বাই বাই, গুড নাইট।